একজন দাবি করছে সে অপু বিশ্বাসের অন্ধভক্ত ছিল। সে বুবলিকে নিয়ে খারাপ ভিডিও বানাতো, অপু বিশ্বাসকে নিয়ে ভালো ভিডিও বানাতো। সেই অপু বিশ্বাসকে তারই ভক্ত গালাগাল দিচ্ছে, অকথ্য নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে। আবার সেই ভিডিওটা আবার একজন অপু বিশ্বাস বুবলি ভক্ত শেয়ার করেছে, শেয়ার করে তার কিছু বক্তব্য পেশ করলো। আর যে গালাগাল দিচ্ছে সে গালাগাল মুখে নেওয়ার মতো না, তো নোংরা নোংরা গালাগাল সেটা মুখে নেওয়ার মতো না। তো চলো দেখে আসি কি গালাগাল দিচ্ছে। গালাগালটা কি সেটা ভালো করে শুনবে, যে কি নোংরা গালাগাল দিয়েছে সেটা ভালো করে শুনবে, তারপরে আমি বলছি। ভিডিও বানাতে আমাকে দেখবেন না, হয়তো দুই একটা ভিডিও আগের আপলোড দেওয়া আছে, ওগুলো ছাড়ুন, ঠিক আছে? কিন্তু নতুন করে অপু বিশ্বাসের পক্ষ নিয়ে কোনো ভিডিও যদি দেখেন তারপরে বললেন, ঠিক আছে? আজকে থেকে শুধু বুবলির নিউজ হবে আর শাকিব খানের নিউজ হবে। এখানে কেউ যদি অপু বিশ্বাসের ভক্ত থাকেন ইচ্ছা মতো গালাগালি করে যান, ইচ্ছা মতো গালাগালি করে যান। আমার কেন অপু বিশ্বাসের মা কি কান কি এগুলা বললাম, ঠিক আছে? বিশ্বাস করেন, ঠিক আছে? এই দেশের বাইরে যাই আছে কাম দেয় কাম দেয় কাম দেয়, কি কাম দেয় বুঝালাম, ঠিক আছে? কাম দেয়। তো একটু গালাগালি করে দেন আমারে, দেখি আপনারা কতটা ভালো মানুষ। কত নিউজ, কত ওর পক্ষে কত নিউজ আমি করছি, বুবলিরে কতটা ছোট করছি, বুবলিরে কতটা নিচে নামাইছি অপু বিশ্বাসের জন্য। সে অপু বিশ্বাসের ছোট্ট একটা জিনিস সহ্য হলো না, কপিরাইট স্ট্রাইক মেরে দিছে আমাকে। সো আল্লাহ হাফেজ। থাক ভাইয়া, আর কষ্ট পায়েন না। অপু বিশ্বাস আমার চ্যানেলেও স্ট্রাইক মেরেছিল, বাট আমি সেটা কাউকেই বলি নাই। আমি তখনই বুঝে গিয়েছি তার মনের সংকীর্ণতা কতটুকু। একজন শিল্পী হয়ে একজন সাধারণ মানুষের আইডিতে কিভাবে স্ট্রাইক দেয় এটা আমার বোধগম্য না। তাও আমি ওনার ছেলে জয়ের একটা ক্লিপস ইউজ করেছিলাম এবং সেখানে খুব পজিটিভ কথাই বলেছিলাম। আমি জয়ের ব্যাপারে সবসময় পজিটিভ কথাই বলি, বাট উনি সেটাতেও স্ট্রাইক দিয়েছে। উনি চাচ্ছে যে যেহেতু উনি কোনো কিছু থেকে আর টাকা পয়সা ইনকাম করছে না, ফিতা কাটতে ওনাকে এখন আর তেমন কেউ ডাকছে না, তো শেষমেশ উনি ইউটিউবার হিসেবেই নাম লেখাতে চাচ্ছেন। তো একজন ইউটিউবার আরেকজন ইউটিউবারকে জেলাস করবে, এটা খুবই স্বাভাবিক। এছাড়া ওনার বিরুদ্ধে, ওনার অ্যাডমিনের বিরুদ্ধে এরকম অভিযোগও অলরেডি থানায় উঠেছিল যে এরকম স্ট্রাইক মারে, পরবর্তীতে টাকা দাবি করে যে টাকা দেন তাহলে স্ট্রাইক তুলে নিব, যেটা কারণে মামলাও হয়েছে। এবং এই কথা আমি আরো দু একজনের কাছ থেকেও শুনেছি। তো যাই হোক, আপনি আসলে এতদিন একটা ভুলের ভিতরে ছিলেন। মানুষ মাত্রই ভুল, আপনি ভুল সংশোধন করতে পেরেছেন এবং বলেছেন যে এখন থেকে বুবলিকে নিয়ে প্রমোট করবেন, বুবলিকে নিয়ে কথাবার্তা বলবেন। এবং আপনি খুব সরি ফিলও করেছেন যে বুবলির মতো একটা ভদ্র মেয়েকে নিয়ে আপনি এতদিন এই ধরনের ভিডিও বানাইছেন। মানুষের যে সেলফ রিয়েলাইজেশনটা আসে এটাই অনেক বেশি কিছু। আমিও সেটা বলি যে এমন কাউকে দয়া করে প্রমোট করেন না, এমন কারোর পক্ষে কথা বললেন না যারা আসলে সমাজে নেগেটিভিটি ছড়াতে খুবই পারদর্শী এবং ঘৃণা চর্চা ছড়ায়, এবং যারা কিনা সমাজে অযথা কুতর্ক বাঁধিয়ে দেয় এবং আননেসেসারি অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে ভাইরাল হতে চায়, এবং সেগুলো নিয়ে দেখা যায় আমাদেরকেও না চাইতেও কথা বলতে হয়। তো আমি চাই এটা শিল্পাঙ্গন, এখানে ভালো ভালো কথা চর্চা হোক, এখানে সুশীল মানুষগুলোই রিপ্রেজেন্ট করুক, শিক্ষিত ভদ্র মানুষগুলো এই রিপ্রেজেন্ট করুক, যাতে করে মিডিয়া সম্পর্কে বাহিরের মানুষের একটা ভালো ধারণা হয় যে না, এটা তো একটা ভালো জায়গা। কিন্তু এই ধরনের কিছু। তো যাই হোক, শুনলেন তো, সে অপবিশ্বাস তাকে নাকি কপিরাইট মেরে দিয়েছে। আচ্ছা, কখন কপিরাইট মারে বলুন, কখন কপিরাইট মারে? সে তো অপবিশ্বাসের ভক্ত, অপবিশ্বাসকে নিয়ে সে ভালো ভিডিও বানায়, তো অপবিশ্বাস তাকে কপিরাইট কেন মারবে? আমি তো এটা বুঝলাম না, কেন কপিরাইট মারবে? আমি জানি না, আমি তাকে চিনি না, আমি তার কোনো ভিডিও দেখিনি। বাট আমি এই ভিডিওটাতে, এই বুবলি ভক্তর ভিডিওটাতে এই ভিডিওটা পেলাম। তো বলছে অপবিশ্বাস নাকি স্ট্রাইক মেরে দেয়, বুবলি ভক্ত বলছে স্ট্রাইক মেরে দেয়, আবার তাকে টাকা দাবি করে। তো এরকম স্ট্রাইক মেরে দিয়ে তোলার জন্য টাকা দাবি করে, এটা আমি নতুন শুনলাম। কারণ স্ট্রাইক মেরে একজনের স্ট্রাইকে তো আর কিছু হয় না, বা হতেও পারে, আমি ঠিক স্ট্রাইকের ব্যাপারে আমার ঠিক অতটা জানা নেই। বাট আমি এটাই বলছি যে যখন অপুর ভক্ত অপুকে নিয়ে ভালো ভিডিও বানায়, তাহলে অপু কেন স্ট্রাইক মারবে? নিশ্চয়ই অপুকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেছে, তার জন্য অপু স্ট্রাইক মেরেছে। আর এই বুবলি ভক্তও বলছে আমিও একটা ছেলেকে নিয়ে পোস্টকে নিয়ে পজিটিভ কথা বলে ভিডিও বানিয়েছিলাম, সেটাও স্ট্রাইক মেরেছে। পজিটিভ কথা যদি বলে তাকে সেই ভিডিওতে কোনদিন অপবিশ্বাস স্ট্রাইক মারবে? এটা তো একটা অযুক্তিকর কথাবার্তা, তাই না? আর অপবিশ্বাসের গালাগালটা কি দিয়েছে শুনলেন? কি গালাগাল দিয়েছে,
কি নোংরা ভাষায় গালাগাল দুটো দিল, শুনেছেন তো? এত নোংরা অকথ্য মানে নোংরা ভাষা দুটো আমি অপু বিশ্বাসের জন্য ইউজ করতে পারছি না। অপু বিশ্বাসকে আমি ভালোবাসি, আমি তার জন্য ইউজ করতে পারছি না। এত নোংরা ভাষায় গালাগাল দিল, এনাকে বলছে সে অপু বিশ্বাসের ভক্ত। আমার তো কোনো মতে মনে হয় না যে একজন অপু বিশ্বাসের ভক্ত, ঠিক আছে? আর অপু বিশ্বাস স্ট্রাইক মেরেছে, নিশ্চয়ই তাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেছে, নেগেটিভ ভিডিও পোস্ট করেছে, তার জন্য অপু বিশ্বাস স্ট্রাইক দিয়েছে, তাই না? আর বুবলি ভক্তের কথা হচ্ছে অপু বিশ্বাস এখন ফিতা কাটতে যায় না, অপু বিশ্বাস কিছু করে না, এখন ভিডিও বানায়, এখন আমাদের মতো একজন ইউটিউবার বা কিছু, এখন ফিতা কাটতে জানে না। অপু বিশ্বাসের অনেক কাজ, শুধু ফিতা কাটা, সে এখন রান্নার প্রোগ্রাম, কত রান্নার প্রোগ্রাম করে, কত রিয়েলিটি শোতে যায়, তার অনেক কাজ, এক সেবারকার এক কাজ। কাজ না করলে সে কিছুদিন আগে নতুন গাড়ি কিনলো কী করে? কাজ করেছে নিশ্চয়ই, নাহলে শাকিব খান গিফট করেছে, কিছু তো একটা হবে, তাই না? আর তোমাদের বুবলি ম্যাডাম চর্চিত, গুজ্জিত, সুচিত নায়িকা, সে তো এখন ফ্লপের পর ফ্লপ মেরে যাচ্ছে, ফ্লপের পর ফ্লপ মারতে 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 সে এখন অপু বিশ্বাসকে কপি করছে। আরে যে যাকে নিয়ে তোমরা ভালোবাসো, যাকে তোমরা পছন্দ করো, যার হয়ে তোমরা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাচ্ছ, যার হয়ে কথা বলছো, সে খুদ নিজেই অপু বিশ্বাসকে কপি করছে। তাহলে তোমরা কোন বিষয়ে আবার মুখ নাড়িয়ে কথা বলো? তোমাদের লজ্জা করে না? তোমাদের কি দুই কান কাটা? তোমরা কি দুই কান কাটা মানুষ? তোমরা যাকে নিয়ে ভিডিও বানাও সে খুদ অপু বিশ্বাসকে কপি করছে, অপু বিশ্বাসকে নকল করছে, অপু বিশ্বাস যা করছে সে সেম টু সেম করছে, সেম টু সেম করছে। আর তারপরও তোমরা তাকে নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছো, আমাদের বুবলি এই, আমাদের বুবলি ওই, আমাদের এই। আরে অপু বিশ্বাস বুঝলাম না, অপু বিশ্বাস অশিক্ষিত মূর্খ সব বুঝলাম, সে অশিক্ষিত মূর্খ মেয়ে ছেলেটার বরটাকেই তো তোমাদের ম্যাডাম কেড়ে নিয়েছিল, তোমাদের ম্যাডামকে, তার অশিক্ষিত মূর্খের বরকেই তো তোমাদের ম্যাডাম কেড়ে নিয়েছিল না? সে অশিক্ষিত মূর্খকেই তো এখন তোমাদের ম্যাডাম কপি করতে আছে, তার A to Z কপি করছে, A to Z কপি করছে। কপি এমন কপি শুরু করেছে যে এখন ডিরেক্টর প্রডিউসাররা তাকে তার সিনেমা থেকেই বাদ দিয়ে দিচ্ছে, সে এমন কপি শুরু করে দিচ্ছে তার সিনেমা থেকেই বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তার যেমন দুই কান কাটা, তার সঙ্গে আপনারা যে ভক্তগুলো আছেন আপনাদেরও দুই কান কাটা। আর এই যে অসভ্য ঢ্যামনা লোকটা বলেছে না, অপু বিশ্বাসকে নিয়ে গালাগাল করেছে, এই গালাগালের জন্য ওর মুখে জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি, গু মাখা জুতো দিয়ে ওর মুখে জুতোর বাড়ি মারবো। অসভ্য ছোট লোক বেটা ছেলে, অপু বিশ্বাসের ভক্ত বলো, আবার সেই ভক্ত তোমাকে স্ট্রাইক মেরেছে, নিশ্চয়ই তোমার কোনো ফল্ট আছে, স্ট্রাইক মেরেছে আর তুমি তাকে এরকম অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছ, তাই না? তুমি বলছো আমি আপনার জন্য বুবলিকে নিয়ে বাজে ভিডিও বানিয়েছি, নোংরা কথায় ভিডিও বানিয়েছি। কেন অপু বিশ্বাসকে বলে দিয়েছে নাকি যে তুমি গিয়ে বুবলিকে নিয়ে খারাপ ভিডিও বানাও? বলেছো অপু বিশ্বাস? তুমি অপু বিশ্বাসকে পছন্দ করতে তাই হয়তো ভিডিও বানিয়েছো, তো অপু বিশ্বাস তোমাকে বলে দিয়েছে তুমি হয়তো এখন অপু বিশ্বাসকে নিয়ে খারাপ ভিডিও বানিয়েছো, তাই অপু বিশ্বাস তোমাকে স্ট্রাইক মেরে দিয়েছে। অসভ্য ছোট নোংরা লোক স্ট্রাইক মেরে দিয়েছে, তুমি একটা তার ভক্ত হয়ে তাকে এরকম অসভ্য ভাষায় গালাগাল দিচ্ছ। আর বুবলি ভক্ত আপনাদের বলছি, আপনাদের তো দুই কান কাটা, তো আপনাদের কোনো লজ্জা শরম নাই, এই জন্য আপনাদের বলে কোনো লাভ নাই, কারণ আপনাদের বলতে বলতে না আমাদের মুখটা ব্যথা হয়ে গেছে। দুই কান কাটা মানুষদের যদি আপনি বলতে বলতে মইরাও যান না, তো তাদের জীবনেও কোনোদিন তাদের শুধরায় না, ঠিক আছে? তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে অপু বিশ্বাসের ভক্ত দাবি করে যে অপু বিশ্বাসকে গালাগাল দিল, তাকে রাস্তাঘাটে যে দেখবেন সেই জুতোর বাড়ি মারবেন, সেই জুত্তা দিয়ে, গুমাখা জুত্তা দিয়ে মারবেন।